This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা জানি যে বসন্ত মানেই কিন্তু প্রেম এবং সেই প্রেম এবং বসন্ত এটা নিয়ে যদি গান হয় আর সঙ্গে যদি বাবুল সুপ্রিয় থাকে তাহলে অবশ্যই দর্শকদের কাছে একটা উপরি পাওনা হয়। আজকে আমরা আড্ডা দেব বাবুল সুপ্রিয়র সঙ্গে। টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। বাবুদা, এই যে প্রেমের কথা বললেই তো গান মানে গান এমন একটা বিষয়, কবিতার গান এটা দিয়েই বোধহয় ইমপ্রেস করা যায়। বাবুল সুপ্রিয় প্রথম জীবনে প্রথম যে মহিলাকে ইমপ্রেস করেছিল সেটা কি গান দিয়ে হয়েছিল? মনে পড়ছে কোন গান ছিল? ওরে বাবা, প্রথম কোনটা সেটাই তো মনে করতে কষ্ট হবে। আর কিন্তু এই যে যেটা ইন্ট্রোডাকশনে যেটা বললেন, আমি ওই বসন্ত মানে প্রেম এটাতে বিলিভই করি না। কারণ এভরি ডে ইজ প্রেম। প্রেম করার আবার কোনো সিজন হবে নাকি? কে লিখে দেবে যে এটা বসন্ত, এটা শীত, এটা কফি শপ, এটা গঙ্গার ধার, এটা সমুদ্র, এটা পাহাড়, তবে আমার প্রেম হবে? বসন্ত প্রেম প্রেম পায় না। না না, আমার রোজই প্রেম প্রেম পায়, এরকম রোজই প্রেম প্রেম পায়, এরকম কোনো নেই। বাট হ্যাঁ, এখন কিছু মরশুমের সঙ্গে প্রেমটাকে বেশ কি বলবো, সেলিব্রিটিটা বেড়ে গেছে। তো বসন্তে একটু আমার বাঙালিদের জন্যে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। আমি 93 থেকে ট্যুর করছি, ওয়ার্ল্ড ট্যুর করছি গানের জন্য অবভিয়াসলি। তো তখনও ভ্যালেন্টাইন্স ডে ফে এসব এত কিছু শুনিনি। এগুলো পরে কার্ড কোম্পানি তারা এই গ্রিটিংস কার্ড, এইসব সফট টয় এইসবগুলোকে বিক্রি বাড়ানোর জন্যে ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে এইসব নিয়ে এসছে। তো ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কথা, একটা বেশ কী বলবো, বউকে একটা এক্সট্রা প্রেজেন্ট দেওয়ার একটা সুযোগ পাওয়া যায়, একটা প্রেজেন্ট পাওয়াও যায়। আর এখন ভ্যালেন্টাইন্স মানে যাদের তুমি ভালোবাসো, সেটা বাবা মা। যেমন আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠেই একটা বিস্কিট, চকলেট বিস্কিট, তার উপরে একটা সাইডে একটু জ্যাম জেলি লাগিয়ে এনে ওটা আমাকে সকালবেলা প্রেজেন্ট করেছে, ড্যাডি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো বাবা একটা মিষ্টি নিয়ে এসছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, একটা মিষ্টি খাওয়া, আজকে অনেকদিন খাসনি একটা মিষ্টি। কালাকাঁদ আমার খুব ফেভারিট, আমাকে কেউ ছোঁয়াতে পারে না যদি ইচ্ছে না করি। তো বাবা আজকে দিচ্ছে, একটুখানি আধখানা বেশ ভেঙে দাঁড়িয়ে খেলাম। সবচেয়ে লাস্টে ভ্যালেন্টাইন্স ডেটা আমার ওয়াইফ দিল, সেটা হচ্ছে আমি কফি খেতে খুব ভালোবাসি। তো আর এই মানে অফিসে বেরোনোর আগে কফিটা স্পেসিফিক্যালি আমার ওয়াইফকেই বানাতে হবে, নাহলে আমি খাই না। যদি রান্নাঘরে বলে একটা কফি দাও, দাদা বেরোবে, আই উইল নট হ্যাভ ইট। ইট হ্যাজ টু বি মেড বাই হার, মানে হ্যাজ টু বি ইন দ্য সেন্স দ্যাট ইজ হোয়াট মিনস। ওই কফিটার ওইটা চাই আমার। অনেক সময় ওটা হাটে নিয়ে আমি লিফটে নেবে গাড়িতে যাই। তো বসন্তকাল সব ঠিক আছে। প্রথম প্রেম মনে করা খুব মুশকিল, বাট আমার মনে আছে আমার অ্যাকচুয়ালি ক্লাস টিচারের মেয়ে, ওই জন্য নামটা বলা খুব মুশকিল। যে ক্লাস টিচারের সঙ্গে আমি টাচেও আছি, উনি কেরালাতে থাকেন। বাট আমি যদি বলি যে প্রথম স্কুলে যে মেয়েটির দিকে আমি ক্লাসে তাকিয়ে থাকতাম, কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকতাম, ছোট্ট একটা নাকছাবি পড়তো, কানে দুল ছিল, একটু অল্প ঝোলা দুল ছিল, আর চুলটা খুব সুন্দর কাটা ছিল, অক্সিলিয়াম কনভেন্ট ব্যান্ডেলে। যেটা আমি বলবো প্রথম খুব ভালো লাগতো আমার, হেভি লাগতো বলতে চাই, উইথ নট দ্য ভি, ডাবল বি দিয়ে হেভি লাগতো যেটা। তো ক্লাস টিচারের মেয়ে ছিল, তো ওর নাম হচ্ছে অ্যানি, খুব ভালো করে মনে আছে। আই উড সে দ্যাট ওয়াজ প্রবাবলি মাই ফার্স্ট ক্রাশ। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ভেরি ডেঞ্জারাস। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য ক্লাস টিচার হারসেলফ, সেটা ক্লাস 7-এ। দেখো, এখন যাহা সত্য তাহা আজকের দিনে মিথ্যা বলিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তো ক্লাস টিচার না কী করে জানবে? আমি তখন ক্লাস 7-এ পড়ি। ক্লাস বাট দ্যাটস ভেরি নর্মাল। আমি যত বই পড়েছি, সাহিত্য পড়েছি, এদিক ওদিক ঘুরেছি, আমি দেখেছি ছাত্রদের খুব ভালো এলিগেন্ট টিচারদের প্রতি প্রেম হয়, এটাই তো শুরু হয়। তো আমার মনে আছে যে দুষ্টুমি করতাম, যেটা ক্লাসের ছেলেরা পরে মানে যাকে বলে আমার নকল করে তারপরে তারাও সেটা করতে আরম্ভ করতো। আমাদের ওই এরকম কোনো একটা পার্টিকুলার ওকেশন, একটা কোনো স্কুলে হয়তো ব্লাইন্ডস ডে বা তাদের চশমা দেবে, এরকম একটা কিছু হচ্ছে। তো প্রত্যেক স্কুলে দেয় না, একটা করে ফর্ম দেয়, আমরা যাই বিভিন্ন জায়গায় গিয়ে টাকা কালেক্ট করা। কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা দিত, এরকম যে সবথেকে বেশি করতে পারে তাকে ওই স্কুল থেকে একটা ব্যাচ দেওয়া হতো।
একটা ছোটো অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেটা দারুণ ব্যাপার ছিল একটা, যে সবচেয়ে বেশি আমি কালেক্ট করতে পেরেছি।